ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা এবং তার নিথর দেহ থেকে ধারালো চাকু দিয়ে মাথা আলাদা করা হয়। তবে শুরুতে দরজা খোলার পর ছোট্ট শিশু রামিসাকে দেখে বিকৃত যৌন লালসায় জেগে ওঠে ঘাতক সোহেল রানার। ওই সময় ইয়াবা আসক্ত হওয়া শিশুটিকে ডেকে ঘরের বাথরুমে নিয়ে যাওয়া হয়। তাকে সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে গোটা ঘটনা ফাঁস হওয়ার আতঙ্কে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এক পর্যায়ে লাশ গুমে সহযোগিতা এগিয়ে আসেন স্ত্রী স্বপ্না আক্তার। এভাবেই ছোট শিশুটির শরীরের উপর স্বামী স্ত্রী নৃশংসতা লোমহর্ষক প্রেক্ষাপট উঠে এসেছে তাদের জবানবন্দিতে। আদালতের জবানবন্দিতে সোহেল রানা বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর স্ত্রী স্বপ্না আক্তার স্বামীকে বাঁচাতে লাশ গোপন করার পরিকল্পনা করেন। লাশ গুম করতে রামিসার মাথা দ্বিখণ্ডিত করা এবং তার লজ্জাস্থান ক্ষতবিক্ষত করা হয়। একই সাথে দুই হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। এরপর লাশ বাথরুম থেকে এনে খাটের নিচে রাখা হয়। এ সময় শিশু রামিসার মা যখন দরজা ধাক্কাধাক্কি করছিলেন তখন মূল আসামি সোহেল যেন পালাতে পারে সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ রাখেন। ঘাতক সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্ত্রী স্বপ্না দরজা খোলেন। পুরো প্রক্রিয়াতে ঘাতক স্বামী সোহেলকে সহযোগিতা করেন স্ত্রী স্বপ্না আক্তার। রাজধানী পল্লবীতে 7 বছরের স্কুল ছাত্রী রামিসা আক্তার হত্যার এমন ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।